হ্যাঁ, ইউনিয়ন পরিষদ সংস্কারের বিষয়টি এরকম জনগণের ভোটেই উন্মুক্তভাবে নির্বাচিত হলে আমার মনে হয় বিষয়টি ভালো হয়। এখানে আইনসভার কথা অনেকগুলো বলা হয়েছে। সেখানে নারীদের জন্য যে আসনগুলো আমরা সরাসরিভাবে ভোটের মাধ্যমে যেতে চাই, নারীর ক্ষেত্রে একদম সরাসরি ভোট হবে। সেখানে কোনো রকম দ্বন্দ্ব থাকবে না। অন্তর্বর্তী সরকারের বিধান যেমন এখানে নাই, সেটা দেওয়া আছে। এখানে আমাদের সরকার আসার সাথে সাথে 90 দিনের মধ্যে ভোট দিতে হবে, এটা দরকার আছে। কারণ এই সরকার কতক্ষণ পরে যাবে সেটার কোনো নিশ্চয়তা এখানে আমরা পাচ্ছি না। তারপর আছে, এখানে দেয়া আছে যে মুক্তিযুদ্ধ বিষয়ে এই যে কথাগুলো, আমি 150 অনুচ্ছেদ 2 বিলুপ্ত করা হবে, এটার পক্ষে নয়। কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধের অনেক কিছু আমাদের বর্তমান শিক্ষার্থীরা কিচ্ছু পড়ালেখা করে না এবং কিচ্ছু জানে না তারা, আমি মনে করি। নাগরিক হিসেবে পরিবার থেকে রাষ্ট্রের সব জায়গায় দায়বদ্ধতা আছে, সব কিছুই বইয়ের ভিতরে থাকে। আমরা কিন্তু পরীক্ষার সময় ছোট্ট সিলেবাসটাকে ফলো করি এবং ক্লাস টিচার যে একটা গাইডলাইন দেয় সেটাকে কিন্তু ধারণ করে আমরা পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার চেষ্টা করি। সুতরাং সংবিধানে অনেক কিছুই থাকবে, দেশে আইনে অনেক কিছু থাকবে, মানুষ হিসেবে আমি কতটা পালন করছি এটা হলো সবচেয়ে বড় জিনিস। অন্তত গোটা 10 কমিশন বিভিন্ন সময় হয়েছে, মফিজউদ্দিন কমিশন, কবির চৌধুরী, অনেকগুলো কমিশন হয়েছিল। কিন্তু কবির চৌধুরী কমিশনের ক্ষেত্রে মনে হয়েছিল যে শেষ পর্যন্ত অনেকগুলো ভালো দিক আছে, এটা বাস্তবায়ন শুরু হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আর আটকে গেছে, এটা হয় নাই। যাই হোক, তারপরে নতুন করে যেহেতু যখন সংস্কারের ভাবনা ভাবছে আপনাদের দিক থেকেও অন্যান্য জায়গায়, যেমন আমরা এই রাজশাহীতে করলাম, ময়মনসিংহে করলাম, সবখানে বিষয়টা আসছে। 10% আসনে শোনেন, লিপিবদ্ধ করেন, ওই পর্যায়ে যাই। এখানে ম্যাক্সিমাম সচিব থেকে বড় বড় উচ্চ আমলার এরিয়াতে এখন যেমন 300 আসন আছে।